প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 182। আজকের এপিসোড যাদের জন্য প্রযোজ্য, ফর স্টুডেন্ট অফ 11 ক্লাস, এবং আলোচিত চ্যাপ্টার কার্যপত্র বা ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার বা সৃজনশীল প্রশ্ন উত্তরের আজকে দ্বিতীয় অংশ আলোচনা শুরু করব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমরা যা জানতে পারবে সেটা প্রথমে দেখে নাও। 1 নম্বর, ওয়ার্কশিট বা কার্যপত্রের একটি প্রশ্ন। 2 নম্বর, ওয়ার্কশিট বা কার্যপত্রের সেই প্রশ্নের সৃজনশীল উত্তর। এখন আমরা তোমাদের সামনে সৃজনশীল প্রশ্নটা উপস্থাপন করছি। আমরা জানি ওয়ার্কশিটে সৃজনশীল প্রশ্নের জন্য প্রথমে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কি, একটি রেওয়া মিল, এবং সেটা আনঅ্যাডজাস্টেড, অসমন্বিত। সেই রেওয়া মিলটা দেখো কীরকম। প্রথমে দেখো, রেওয়া মিলের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ, দুটি পাশ আছে। ডেবিট পাশে আইটেমগুলো হচ্ছে নগদ তহবিল, অগ্রিম বীমা, সাপ্লাইজ, যন্ত্রপাতি, বেতন খরচ এবং ভাড়া খরচ এবং তাদের টাকার পরিমাণ। আর ক্রেডিট পাশে তোমরা দেখো মূলধন, সেবা আয়, অনুপার্জিত আয় এবং তাদের টাকার পরিমাণ। আর ব্যালেন্স শিটের যোগফল 1,06,000 টাকা। এটা হচ্ছে অসমন্বিত রেওয়া মিল। অসমন্বিত বলতে আমরা জানি যে জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়া মিল তৈরি হয়, কিন্তু এর পরেও কিছু বিষয় থাকে বা লেনদেন থাকে যেগুলি আবার সমন্বয় করতে হয় রেওয়া মিলের সাথে বা সংশ্লিষ্ট আইটেমের সাথে। এখন সেই সমন্বয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর, 31শে মার্চ তারিখে অগ্রিম বীমার পরিমাণ 2,000 টাকা। সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 7,000 টাকা। বেতন খরচ বকেয়া রয়েছে 4,000 টাকা। যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করো। তাহলে এই সমন্বয়গুলির সাথে রেওয়া মিলের যোগ এবং বিয়োগ করে আমরা একটি সমন্বিত রেওয়া মিল তৈরি করতে যাব কার্যপত্রের মাধ্যমে। এবং আজকের করণীয় কি? 1 নম্বর, বীমা খরচের পরিমাণ নির্ণয় করো। সমন্বয় জাবেদা লিখো। 10 ঘোড়া কার্যপত্র তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন সম্পর্কে জানলাম। এখন উত্তর কিভাবে লিখতে হয় সেটা জেনে নাও। প্রথমে 1 নম্বর করণীয় ছিল বীমা খরচের পরিমাণ নির্ণয় করা। রেওয়া মিলে ছিল অগ্রিম বীমা, আর সমন্বয়তে যে পরিমাণ ছিল তার সাথে তুলনা করে আমরা বীমা খরচের পরিমাণটা নির্ণয় করব। অগ্রিম বীমা রেওয়া মিলে ছিল 6,000 আর সমাপনীয় উদ্বৃত্ত 2,000। সুতরাং আমি যে টাকাটা অগ্রিম দিয়েছিলাম তার মধ্যে বছরের শেষে আমার উদ্বৃত্ত রয়ে গেছে 2,000 টাকা, যার কারণে খরচের পরিমাণ হচ্ছে 4,000 টাকা, এবং সেটা কি খরচ? বীমা খরচ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর, সমন্বয় জাবেদা লিখো। কার সমন্বয়? সাকিব ট্রেডার্সের সমন্বয় জাবেদা। 1 নম্বর জাবেদা, বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। আমরা প্রশ্ন এবং রেওয়া মিলে প্রশ্ন এবং সমন্বয়ের মধ্যে যে তুলনাটা পাচ্ছি, 6,000 এবং 2,000 ইকুয়াল 4,000 টাকা। সুতরাং আমার খরচের পরিমাণ
বিমা খরচের পরিমাণ 4,000 টাকা আর অগ্রিম বিমা 4,000 টাকা ক্রেডিট করা হলো। একটা বিষয় দেখো, যখন খরচের পরিমাণ বেড়ে যায় অ্যাকাউন্টিংয়ের সূত্র অনুযায়ী ডেবিট হয়, এই জন্যই বিমা খরচটা ডেবিট করা হলো। আর অগ্রিম যে বিমা ছিল সেটা ছিল আমার সম্পত্তি, সেই সম্পত্তির পরিমাণ কমে যাচ্ছে বলে সম্পত্তিটাকে ক্রেডিট করা হলো। নেক্সট জাবেদা, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট 4,000 টাকা। এখানেও দেখো সাপ্লাইজ খরচের পরিমাণ বেড়েছে 4,000 টাকা, এই জন্য ডেবিট করা হলো। আর সাপ্লাইজ যেটা আমরা একসাথে কিনেছিলাম সেটা সম্পত্তি ছিল, সম্পত্তির পরিমাণ খরচের কারণে কমে গেছে, এই জন্য সাপ্লাইজকে ক্রেডিট করা হলো। নারেশন কি? সাপ্লাইজ খরচ সমন্বয় করা হলো। নেক্সট জাবেদা, বেতন খরচ বকেয়া আছে 4,000 টাকা। আমরা যেই মাসে হিসাবটা শেষ করছি সেই মাসের বেতন কিন্তু সাধারণত একটি প্রতিষ্ঠান প্রদান করে থাকে বা পরিশোধ করে থাকে নেক্সট মান্থে। সুতরাং আজকের দিনে সেটা বকেয়া থেকে যাচ্ছে, সেই বকেয়া বেতনের জাবেদা আমরা লিখতে যাচ্ছি। তাহলে সেই খরচ যেহেতু আমার ডেবিট আর খরচটা যেহেতু প্রদান করি নাই আমার লাইবিলিটি থেকে যাচ্ছে, সুতরাং প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, বেতন খরচ হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, বকেয়া বেতন সমন্বয় করা হলো। নেক্সট জাবেদা, অবচয় হিসাব। যন্ত্রপাতি রেওয়া মিলেছিল 30,000 টাকা এবং সমন্বয়ে বলা ছিল 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে 30,000 টাকা 10% কত? 3,000 টাকা। সেই 3,000 টাকা যেহেতু খরচ, অবচয় আমার জন্য যেহেতু খরচ বা প্রতিষ্ঠানের জন্য যেহেতু খরচ, সেই জন্য অবচয় খরচটা ডেবিট হবে আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট হবে। দেখো, অবচয় খরচ হাইফেন দিয়ে লিখতে হবে যন্ত্রপাতি, 30,000 ইন্টু 10%, 3,000 টাকা। পুঞ্জীভূত অবচয় খরচ হিসাব আবার হাইফেন দিয়ে লিখতে হবে যন্ত্রপাতি, যন্ত্রপাতির অবচয় খরচ সমন্বয় করা হলো। এখন তোমার প্রশ্ন হতে পারে, আমি যন্ত্রপাতি শব্দটা লিখব কেন? এই জন্যই লিখতে হবে যে আসবাবপত্রের অবচয় তো হতে পারে, অথবা অন্য কোনো স্থায়ী সম্পত্তির অবচয়ও হতে পারে। সুতরাং প্রত্যেকটা অবচয় খরচের পাশে সংশ্লিষ্ট আইটেমের নাম উল্লেখ করতে হবে। আমরা এই পর্যন্ত আজকে জানলাম দুইটি বিষয়, একটি হচ্ছে কি বিমা খরচের পরিমাণ নির্ণয়, দ্বিতীয় হচ্ছে জাবেদা লিখন। আমরা আগামী ক্লাসে যা শিখব সেটাও জেনে রাখি, তাহলে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। কি কি জানব? সৃজনশীল প্রশ্ন উত্তরের তৃতীয় অংশ। তৃতীয় অংশ কি? কার্যপত্র প্রস্তুতকরণ। আমরা প্রশ্নের মধ্যে দেখেছি যে আমার 3টি করণীয় ছিল, সর্বশেষটা ছিল কার্যপত্র প্রস্তুতকরণ। সেটা আগামী ক্লাসে আমরা তোমাদের জন্য আলোচনায় নিয়ে আসছি এবং তোমরা প্রস্তুত থেকো। তবে অ্যাডভান্স তোমাদেরকে আমি ছকটা তোমাদের জানার জন্য উপস্থাপন করছি। এটা হচ্ছে একটি 10 ঘরা কার্যপত্রের ছক এবং সেই 10 ঘরা কার্যপত্র আরও কীরকম হবে সেটা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমরা আজকে এই পর্যন্ত ভালো করে বুঝেছো। আগামী দিন কার্যপত্র প্রস্তুতির জন্য তৈরি থেকো। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।